আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি কাজের চাপে অত্যন্ত পরিমাণ ব্যস্ত থাকি, যার কারণে রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না। যাই হোক, আমি এখন কাজে যাচ্ছি, তো হেঁটে হেঁটে যাচ্ছি। ভাবলাম যে এই সময়টা একটু কাজে লাগানো যাক, একটা ভিডিও শ্যুট করা যাক। দ্যাটস ইট। তো আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউকেভিআই, যারা ইউকে ভিসা পেয়েছেন, স্টুডেন্ট ভিসা, বিশেষ করে যারা জানুয়ারি থেকে বাংলাদেশ থেকে আসবেন, তাদের জন্য কিছু ইনফরমেশান দিব আমি, যেন আপনারা খুব সহজে ইউকে ভিআই ইমিগ্রেশনটা খুব সহজে পাস করতে পারেন। ইমিগ্রেশন পাসের ক্ষেত্রে আপনাদের ফার্স্ট অফ অল যে ব্যাপারটা মাথায় রাখবেন যে জাস্ট বি কনফিডেন্টলি আনসার দিতে হবে। দ্যাটস ইট। আপনাকে ইউকে ইমিগ্রেশন পুলিশ যাই জিজ্ঞেস করুক, সেটা আপনি কনফিডেন্টলি আনসার দিবেন, যেন নার্ভাস না হয়ে যান, সেই ব্যাপারটা লক্ষ্য রাখবেন। আর নার্ভাস হয়ে গেলে হয় কি, যে ওনারা আসলে কনফিউজড হয়ে যায় যে এই স্টুডেন্টটা আসলে কি লিগ্যাল নাকি ইলিগ্যাল, সে কি ইলিগ্যাল স্টুডেন্ট কিনা। দ্যাটস ওয়াই তখন তারা অনেক বেশি জাজ করে, অনেক বেশি প্রশ্ন করে, তখন নার্ভাসনেসটা আরও বেড়ে যায় স্টুডেন্টদের। এইটা একটা ফ্যাক্ট। তো যার জন্য ইমিগ্রেশনে অবশ্যই কনফিডেন্টলি আনসার দিবেন। হোয়াট এভার ইউ আর টেলিং টু দ্যাম, জাস্ট মেক শিওর দ্যাট ইউ আর আনসারিং উইথ কনফিডেন্টলি। দ্যাটস ইট। কারণ কনফিডেন্ট ধরে রাখাটা একটু কষ্ট হয়। এটার মূল কারণ লম্বা একটা জার্নি থাকে, আর ম্যাক্সিমামের ক্ষেত্রেই হয়ে যায় কি যে ওই প্রথম জার্নি লাইফের, অনেকের ক্ষেত্রে এরকম হয়, তো তারা একটু বেশি নার্ভাস হয়ে যায়। যেমন আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি যখন ইউকে আসছি, এটা ছিল আমার ফার্স্ট দেশের বাইরে কোথাও জার্নি। সো এটা একটা নার্ভাসনেসের কারণ ছিল, লম্বা সময় জার্নি ছিল। এই লম্বা সময়ের জার্নির কারণে আমি টায়ার্ড ছিলাম। তো আমাকে যখন জিজ্ঞেস করা হলো কয়েকটা কোয়েশ্চেন, আমি বেশ প্রথম দিকেই বেশ নার্ভাস হয়ে যাই। তো উনি আমাকে একদম প্রায় আধা ঘন্টা ঝাড়ছে। আধা ঘন্টা উনি একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে। ব্যাচেলারের মডিউল নিয়ে পর্যন্ত আমাকে প্রশ্ন করছে। তো আমি আনসার দিতে পারছি, বাট নার্ভাস ছিলাম। তো যার জন্য আমাকে প্রায় আধা ঘন্টা আর মতো ওনারা কোয়েরি করছে। তো এটা যদি অ্যাভয়েড করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই জাস্ট ওই কনফিডেন্টলি আনসার দিবেন, তাহলে 2-4টা প্রশ্ন করে ছেড়ে দিবে, আমি শিওর। আর আরেকটা ব্যাপার ওই কী প্রশ্ন করে আসলে ইউকে ইমিগ্রেশন পুলিশ যে প্রশ্নগুলো করে, সেটা আপনারা যারা স্টুডেন্ট বিষয়ে আসতেছেন, তারা হয়তো কেউ প্রি কাস ইন্টারভিউ ফেস করছেন, কেউ কাস ইন্টারভিউ ফেস করছেন, কেউ আবার ইউকেভিআই ইন্টারভিউ ফেস করছেন। সো যারা ইউকেভিআইয়ের মতো একটা ইন্টারভিউ পাস করছেন, ফেস করে ভিসা পাইছেন, তাদের ক্ষেত্রে ইউকে ইমিগ্রেশন পাস করা এটা কোনো ফ্যাক্টই না, এটা কোনো ব্যাপারই না। বাট এটা কনফিডেন্টের ব্যাপার। আর ইউকেভিআই ইন্টারভিউয়ে যে টাইপের প্রশ্নগুলো করছে, তাদের প্রশ্নগুলোও এই টাইপেই সেম। বাট একটা ব্যাপার আপনারা কোথায় আসছেন, এখান থেকে কোথায় যাবেন, কোন ঠিকানায় যাবেন, কার কাছে যাবেন, আপনি বাসা ঠিক করছেন কিনা, এই ব্যাপারগুলো নিয়ে ওনারাও অনেক সময় কোয়েরি করে। এই ব্যাপারগুলো জাস্ট কনফার্ম হয়ে রাখবেন যে কোন ঠিকানায় যাচ্ছেন। এখানে ঠিকানাটা পোস্ট কোড আকারে থাকে, তো জাস্ট পোস্ট কোডটা মুখস্থ করে আসবেন। যে বাসায় গিয়ে উঠবেন, ওই বাসার যে আমি এই ঠিকানায় যাব, তো এখানে কে থাকে, কেউ না থাকলে বলবেন যে এখানে কেউ নেই ভাই, আমি এটা অনলাইনে বুকিং দিয়ে আসছি। অথবা কেউ থাকলে আমার ফ্রেন্ড থাকে বা আমার অমুক থাকে, আমার গ্রামেরই একজন প্রতিবেশী ছিল বাংলাদেশে, উনি থাকে ওইখানে, ওনার মাধ্যমে আমি এখানে বাসা ঠিক করছি, এইভাবে জাস্ট বলবেন। দ্যাটস ইট। এই আর এছাড়া এক্সট্রা যে কোয়েশ্চেনগুলো করে, সেই কোয়েশ্চেনগুলো ওয়ান টাইপ অফ ওই ইউকেভিআই ইন্টারভিউর জন্য যে প্রিপারেশনগুলো নিয়েছিলেন, এটা বিমানে ওঠার আগে একবার বা দুইবার একটা রিহার্সাল দিবেন, আবার রিভিশন দিবেন, তাহলেই বাকি প্রশ্নের আনসার ওইখান থেকেই হয়ে যাবে আশা করি, ইনশাল্লাহ। এই ছিল আজকের মতো।
আর ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আর যারা অলরেডি ভিসা পেয়েছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম ইউকেতে। আর দোয়া রইল তাদের জন্য, খুব সুন্দরভাবে ইমিগ্রেশন পাস করে ইউকেতে আসেন। দ্যাটস ইট। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।